More than 1,000 years ago, Atisha was born in a royal family of Bikrampur in 982. He was the most respected pioneer of academic education in Pal dynasty. অতীশ আমার পরম পুরুষ। বিক্রমপুর বঙ্গের প্রাচীন রাজধানী, সমতটের রাজধানী বলা হয়। চন্দ্র বর্মন ও সেনদের সময় একটা রাজধানী ছিল। বাংলাদেশটা কিন্তু এখনো পর্যন্ত বলা যায় যে আনডিসকভার্ড। বাংলাদেশের প্রত্য সম্পদ কি রয়েছে মাটির নিচে, এইটা এখনো আমরা পুরোপুরি জানি না। সপ্তম শতকে চায়না থেকে এসছেন বিখ্যাত পরিব্রাজক ধর্মযাজক হিউয়েন সাং। উনি কিন্তু এই এলাকার সমতট ভিজিট করেছেন এবং সমতটে 30টি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছেন। অতীশ দীপঙ্করের বাস্তবিকা জন্মস্থান। তিনি এখানে পাঠদান করেছেন, পাঠ গ্রহণও করে সমৃদ্ধ হয়েছেন। হয়তো এখান থেকে বড় হলে তো বিভিন্ন জায়গায় যেতেই হয়, আমন্ত্রণ থাকে উনি গিয়েছেন। Atisha began to practice medicines, built irrigation projects for the first time in Tibet. ওনার পবিত্র জন্মস্থানটি দেখতে এসেছি আর আমার অনেক ভালো লাগছে। এখন বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে, বৌদ্ধ মন্দির হয়েছে, বৌদ্ধ স্তূপা হয়েছে। বৌদ্ধ ধর্মের যে অসাম্প্রদায়িক যে চেতনা, ধর্ম নিরপেক্ষতা, ধর্মদের বিশ্বাস, সেটাকে পরিপূর্ণভাবে লালন করার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করা হলো। অতীশকে অতীতের গর্ভ থেকে তুলে এনে আলোর পাদপ্রদীপে নিয়ে আসছে। এবং বিকশিত বুদ্ধিজম ছিল। বিকশিত বুদ্ধিজম ছাড়া অতীশ দীপঙ্কর হঠাৎ একদিনে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হতে পারে না। আজকে অতীশ আমাদের দেশের যে সম্মান, অতীশ আমাদের দেশের যে গৌরব, সেটার জন্য আমরা গর্ববোধ করি। He died in Tara Temple in Lhasa, southern part of Tibet in 1054.